ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানাবে। ও ভাই, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি খুশি করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর গোলামি করে, ঈমান নিয়ে নেক আমল নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় হইতে পারে, নিম্নমানের জান্নাত, সবচাইতে ছোট যে জান্নাতরা আল্লাহ দিবে, এই জান্নাতটা হবে, রসুল বলেছেন, দুনিয়ার 10টার সমান ছোট জান্নাতটাকে আল্লাহ বানাইছি। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যেই কোনো কাজ আমি করব, আল্লাহকে ভয় করব। আমি যে কাজটা করতেছি, এই কাজটা আমার আল্লাহ রাজি আসেনি, আল্লাহ এর উপরে খুশি আসেনি, এটা যাচাই করা। যেই কাজ করলে আল্লাহ বেজার হইয়া যায়, নবীজি বেজার হইয়া যায়, আমার দ্বারা যেন এমন কাজ না হয়। ও ভাই, আল্লাহকে ভয় করা এর অর্থ হলো যখন যেই কাজ করব সেই কাজটা হালাল না হারাম যাচাই করা। যেমন উদাহরণ তাফসীরি কিতাবে লেখছে, রাস্তা দিয়া চলাফেরা করার সময় রাস্তার মধ্যে গ্লাসের ভাঙ্গা অথবা কোনো কাটা পড়ে থাকলে, যেই রাস্তার মধ্যে কাটা বা গ্লাসের ভাঙ্গা পড়ে থাকলে, এই রাস্তা দিয়া মানুষ যে কোনো অবস্থায় দৌড় মারে না, দেখা দেখা চিন্তা কইরা পা রাখি। কারণ আমি যদি দৌড় দেই, আমি যদি ডাইরেক্ট যাই, আমার পা কেটে যাইতে পারি, আমার পায়ে কাঁটা লেগে যাইতে পারি, কাটার ঘাই খাইতে পারি আমি। এই ভয়ে ওই রাস্তার উপরে কাটা বা গ্লাসের ভাঙ্গা পড়ে থাকলে, অর্থাৎ কষ্টদায়ক কোনো জিনিস পড়ে থাকলে রাস্তার মধ্যে, আমি আর আপনি যেমন যাচাই বাছাই করে চিন্তা ফিকির করে রাস্তা দিয়া চলাফেরা করি, আল্লাহ বলে তুমি জান্নাতের পথে রওনা হইলে, এই জান্নাতের পথে তোমার জন্য বিভিন্ন কাঁটা হয়ে দাঁড়াবে, বিভিন্ন বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য জান্নাতের পথ থেকে তোমারে যেন জাহান্নামের পথে নিতে না পারে, তুমি সেই দিকে লক্ষ্য রাখবা। এর অর্থ হলো, অর্থাৎ তুমি যখন নামাজ পড়বা, এই নামাজটা আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য খুশুখুর সাথে, ভীতির সাথে, ভয়ের সাথে আল্লাহর দরবারে নামাজটুকুন আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান খেরাত করলে, এই দান খেরাতটা আমি যেখানে করব, এখানে আল্লাহ খুশি আসেনি, এখানে দান করলে। যদি আমি মাজারে দান করি, আমি যদি কবরে দেই, তাহলে আমার দ্বারা এটা সোয়াবের আশা হইল না, এটা আল্লাহকে খুশি করা হলো না। সুতরাং আল্লাহকে যদি ভয় করি, তাহলে নবীর তরিকা মতে আমার দান খায়রাত হবে, নবীর তরিকা মতো আমার কথাবার্তা হবে, নবীর তরিকা মতো আমার জিকির হবে, নবীজির তরিকা মতো আমার চলাফেরা হবে, নবীর তরিকা মতো আমার লেনদেন করবে, আমার লেনদেন হবে নবীর তরিকা মতো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে 24 ঘন্টার ভিতরে মরণ পর্যন্ত সারাক্ষণ আমার মাওলা আমার কাছে আছে। সুতরাং আমি যদি মিথ্যা বলি, কেউ যদিও না বুঝে, আমার মাওলা কিন্তু বুঝে, আমার মাওলা কিন্তু জানে, মাওলা কিন্তু শুনে।
কোরআন শরীফের ভিতর আল্লাহ ফরমান ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যেখানে থাকো না কেন বান্দা, তোমার কাছে আমি আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও ভাই, আল্লাহ বলে বান্দা, তোর ঘাড়ে যে রগ আছে এই রগ যত কাছে, আমি আল্লাহ পাক আরো কাছে আছি। বান্দা, তুমি মিথ্যা সাক্ষী দিলে কেউ যদিও না বুঝে, আমি আল্লাহ পাক কিন্তু বুঝি, আমি আল্লাহ কিন্তু দেখি। এই ভাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি কারো থাকে, এই লোকটা ইচ্ছাকৃতভাবে কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না। আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, এই লোকটা কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদত করলে আল্লাহরে রাজি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য করবে। কারণ যদি আমার আল্লাহ বেজার হইয়া যায়, আমার জন্য ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। জাহান্নামের আগুন সইতে পারা সম্ভব হবে না। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো নয়। দুনিয়ার আগুন স্বর্ণের কালার, আর জাহান্নামের আগুন হলো কালো কসকস। কোরআন শরীফের ভিতর আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদ্দা, নারুল্লাহ, আল্লাহর আগুন। এই ভাই তাফসীরি কিতাবে লিখছি, আল্লাহর তৈরি জাহান্নামের আগুন এমন ভয়াবহ জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি শরীরের কোনো এক জায়গায় লাগে, যেই জায়গাটার মধ্যে লাগে সেই জায়গাটা পুড়ে যায়। জাহান্নামের আগুনের ব্যাপারে এটা ভিন্ন। জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে যদি লাগা যায় তাহলে